দেশবাসী, আমরা আজ এখানে দাঁড়িয়েছি গণতন্ত্র এবং 2024 সালের হাজার হাজার আমাদের আহত এবং শহীদ ভাইদের রক্তের সাথে যে বেইমানি হচ্ছে, যেই প্রতারণা হচ্ছে, যেই বিশ্বাসঘাতকতা হচ্ছে তার প্রতিবাদে। আমরা দেখেছি 2024 সালের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে এবং নতুন নৈতিকতার সৃষ্টি হবে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা আবারও সেই পুরনো লুটেরা, সেই নব্য ফ্যাসিবাদ এবং ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দিচ্ছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণভাবে আসলে বিশ্বাসঘাতকতা এবং সাদৃশ্যপূর্ণ কোনোভাবেই নয়। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই 2024 সালের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে এবং যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তাদের অন্যতম দায়িত্ব ইতিহাসের সর্বোত্তম, স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য যে তোমাদের মনোনয়ন বৈধ করে দিলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিও, এই ধরনের বক্তব্য দিয়ে তারা ঋণখেলাপিদের মনোনয়নের বৈধতা দিচ্ছে। এবং যারা সুসময়ের পাখির মতো বাংলাদেশে এসে সুসময়ে রাজনীতি করে এবং সুযোগ বুঝে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দুঃসময় কিংবা ক্রান্তিকালীন সময়ে জনগণের পাশে না থেকে বিদেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে জীবনযাপন করে, 24 পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা এসে সেই দ্বৈত নাগরিকত্বধারীদেরকেও এই নির্বাচন কমিশন বৈধতা দিচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, যা বাংলাদেশের জনগণের সাথে, জনসাধারণের সাথে এবং আমাদের আহত এবং শহীদ ভাইদের সাথে সরাসরি প্রতারণার শামিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশনের এই ধরনের ভূমিকা এবং তারা যে ধরনের আচরণবিধি প্রকাশ করছে, তারা যে ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, সেটা কোনোভাবেই তাদের সাথে তাদের কাছ থেকে আমরা আশা করি না। প্রাপ্ত তথ্য এবং দাখিলকৃত মনোনয়নের তালিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল পরিমাণে অর্থের ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে। একাধিক ব্যাংকে খেলাপি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেখিয়ে নানা অজুহাতেও বৈধতা দিচ্ছে এবং আদালতে চলমান আর্থিক মামলার পরেও প্রার্থীদের তালিকায় নাম বহাল রাখছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঋণখেলাপি শুধুমাত্র একটি অপরাধ নয়, রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রতীক এবং সেই লুটেরাদের প্রতিনিধিত্ব করার বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি লুটেদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পায়চারা চলছে এবং রাষ্ট্রকে লুটের আবারও নতুন করে লাইসেন্স প্রদান করা হচ্ছে, আমরা যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইভাবে আমরা লক্ষ্য করছি বিদেশে নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত অস্পষ্ট এবং প্রশ্নবিদ্ধ কাগজপত্রের উপর ভিত্তি করে মনোনয়ন বৈধ করা হয়েছে। বিদেশি পাসপোর্ট এবং দীর্ঘদিন বিদেশে বসবাসরত তথ্য থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তদন্ত ছাড়াই তাদেরকে অনুমোদন প্রদান করেছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি না করেই প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যারা সংকটকালে দেশের পাশে ছিল না, জনগণের পাশে ছিল না এবং বারবার করে বলছি, যারা অতিথি পাখির মতো এসে সুসময়ে বাংলাদেশে রাজনীতি করতে চায় এবং দুঃসময়ে দেশকে ছেড়ে বিদেশে পাড়ি জমায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশের অর্থ লুট করে ব্যাংকের ঋণখেলাপি রেখে যারা দেশের সম্পদ লুটের সাথে যুক্ত, তারাও কোনোভাবে এদেশের জনসাধারণের প্রতিনিধিত্ব করার বৈধতা রাখে বলেও আমরা মনে করি না। সেই জায়গা থেকে বলতে চাই, শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এই নির্বাচন কমিশন যদি অতি সত্বর এই সকল দুর্নীতিবাজ এবং ঋণখেলাপিদের মনোনয়ন বাতিল না করে এবং দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন বাতিল না করে, সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী ঘোষণা করবে এবং তাদের জন্য এটা এক প্রকার আমরা আলটিমেটাম দিতে চাই যে অতি দ্রুত তারা যাতে জনগণ এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মানুষের পালস বুঝে, যদি তারা সেই মানুষের পালস এবং জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে জনগণের পালসের বিরুদ্ধে গিয়ে তারা এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে তাদের পরিণতি খুব করুণ হবে, যেটা হাসিনা
হাসিনার ক্ষেত্রে হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনোভাবেই এই দ্বৈত নাগরিকত্বধারী এবং লুটেরা ঋণ খেলাপিদের মনোনয়ন